ছিনতাইয়ের ঘটনার ৫ মিনিট পরে পুলিশের কাছে আসি, তখন তারা আমাকে বেশ অসহযোগিতা করেছে, অপেশাদার আচরণ করেছে এবং আমাকে বেশ অফেন্ড করেছে, আমাকে বেশ অপমানজনক মন্তব্য করেছে। ওসি সাহেব আমাকে বলেছেন, আমি যেমনটা ওসি সাহেবকে কোট করে আমার ফেসবুক স্ট্যাটাসে লিখেছি যে তিনি আমাকে বলেছেন আমি ওসি হয়ে এরকম কম দামি ফোন ব্যবহার করি। তিনি তার নিজের হ্যান্ডসেটটি আমাকে দেখিয়ে বলেন যে এরকম কম দামি ফোন ব্যবহার করি, আপনি যদি এত দামি ফোন নিয়ে ঘোরেন তাহলে তো ছিনতাই হবেই। এই কথাটা আমি কোট করেছি এবং এটি তার মুখ থেকে শুনেই আমি কোট করেছি। আর উনি এই কথাটি, হ্যাঁ এটা সত্যি যে আমার 2টি ফোন হারিয়েছে, যে একটি গতকাল যেটি পুলিশ বলেছে যে তারা এরই মধ্যে সেটি উদ্ধার করেছে, এই ফোন একটি হারিয়েছে এবং এর আগে আরও একটি ফোন হারিয়েছিল। এই দুইটি বিষয় আমি তার সঙ্গে শেয়ার করি। তো এই 2টি ঘটনার ব্যাপারেই তিনি মন্তব্যটি করেছিলেন, কারণ আমার 2টি মোবাইলই আসলে মোটামুটি মূল্যবান ছিল, ফলে উনি 2টার প্রসঙ্গে এই কথাটা বলেছেন। অসহযোগিতা এবং সহযোগিতার প্রসঙ্গটা হচ্ছে যে ফেসবুকে যখন আমি পোস্টটা করি, এরপরে যখন এটা ছড়িয়ে পড়ে, এর আগের চিত্র এবং এর পরের চিত্র, আমি যখন প্রথমবার ছিনতাইয়ের শিকার এবং আহত হয়ে পুলিশের কাছে আসি, আমি ঠিক ছিনতাইয়ের ঘটনার ৫ মিনিট পরে পুলিশের কাছে আসি, তখন তারা আমাকে বেশ অসহযোগিতা করেছে, অপেশাদার আচরণ করেছে এবং আমাকে বেশ অফেন্ড করেছে, আমাকে বেশ অপমানজনক মন্তব্য করেছে। প্রথমত ডিউটি অফিসার আমাকে বলেছেন যে আমি যখন প্রথমে ডিউটি অফিসারের রুমে যাই, ডিউটি অফিসার আমাকে বলেছে, ডিউটি অফিসারের পাশে থাকা সাদা পোশাকে থাকা একজন পুলিশ সদস্য আমাকে বলেছেন যে আপনি বোতাম লাগান। আমার তখন এই বোতামটি খোলা ছিল, ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির ফলে যেটা খুলেছিল, তখন আমি তাকে সরি বলে এটা লাগিয়ে নিই। এরপর তিনি আমাকে বলেন আপনি সবগুলো বোতাম লাগান। তখন আমার শুধু এই বোতামটি খোলা ছিল, যেটি আমরা সাধারণত টাই ব্যবহার না করলে যেটা আমরা লাগাই না। তখন আমি বোতামটি হাত দিয়ে চেপে ধরে ওই অফিসারকে বলি যে দয়া করে আমার অভিযোগটা নেন। তখন তিনি বলেন যে আমাদের কাছে অভিযোগ লেখার লোক নাই। আমি তখন বলি আমি অভিযোগ লিখে দিচ্ছি, আমাকে জাস্ট একটা কাগজ দেন। তিনি নিজের হাতের কাজ শেষ করে মিনিট 3-4 পরে আমাকে একটা কাগজ দিলেন। সেই কাগজে আমি লেখার জন্য আমি একটা কলম চাইলাম। আমি বললাম যে আমাকে একটা কলম দেওয়া যাবে প্লিজ। আমি সব শুরু থেকেই অত্যন্ত বিনয়ের সঙ্গে তাদেরকে ডিল করছিলাম, যেহেতু তারা পুলিশ অফিসার এবং আমি একজন সাধারণ নাগরিক, ফলে আমি শুরু থেকেই তাদের সঙ্গে কোনো ধরনের সংঘর্ষ সহিংসতার কোনো কারণই ছিল না। আমি আমার স্বভাবজাত বিনয় দিয়ে আমি তাদেরকে ডিল করার চেষ্টা করছিলাম। তো উনি আমাকে বলছেন যে আমাদের কাছে এক্সট্রা কলম নাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তো এটা একটু মেনশন করি, আমি জানি না এটা তাদের ব্যাপার, কলম আছে না আছে। আমি তাদের টেবিলে বেশ কয়েকটা কলম পড়ে থাকতে দেখেছি। তো তবু তারা বলেছে আমাদের কাছে কলম নাই। পরে আমার স্ত্রী আমার সঙ্গে ছিলেন, তিনি তার ব্যাগ থেকে একটা কলম বের করে আমাকে দিলেন। আমি সেটা দিয়ে অভিযোগ লিখলাম। অভিযোগ লেখার পরে তারপরে আমি আমার ফেসবুকে যেমনটা বলেছি, আমার আসলে নতুন করে বলার তেমন কিছু নাই ওই ঘটনার সম্পর্কে। নতুন করে যেটা আমি আপনাদেরকে বলতে পারি, ফেসবুক স্ট্যাটাসটা যখন আলোচনায় চলে আসে, যখন এটা ভাইরাল হয়ে যায়, এরপরে আমার সঙ্গে কিছু ঘটনা ঘটেছে যেটা আমি আপনাদেরকে এখনও জানাইনি। সেটা হচ্ছে আমার কাছে ঢাকা শহরের বিভিন্ন বিভাগ, পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন অফিসারদের অসংখ্য কল আসে আজকে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত। ইনফ্যাক্ট এরপরেও এসেছে, এমনকি জাতীয় গোয়েন্দা সংস্থা, দেশীয় বিভিন্ন সংবাদ সংস্থা, দেশীয় সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, এইসব জায়গা থেকেও আমি কল পেয়েছি। তো সবাই যখন এই ব্যাপারটাতে আগ্রহ দেখাচ্ছে, এরপরে যে পুলিশ অফিসাররা আমাকে ফোন করেছিলেন, যেমন তেজগাঁও জোনের ডিসি, এরপরে এডিসি, তারা আমাকে ফোন করে প্রথমত দুঃখ প্রকাশ করেছে ঘটনাটির জন্য, আমার সঙ্গে ঘটা দুর্ঘটনাটির জন্য। দ্বিতীয়ত পুলিশের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছে এবং আমাকে আশ্বাস দিয়েছে যে সমস্যাটি তারা যত দ্রুত সম্ভব সমাধান করবে এবং তাই করেছে তারা। আমার সঙ্গে কথা হওয়ার 2-3 ঘন্টার মধ্যে ওসি মোহাম্মদপুর আমাকে ফোন করে জানিয়েছেন যে আমার মোবাইলটি উদ্ধার হয়েছে, আমি যেন থানায় এসে সেটাকে শনাক্ত করি এবং তারা 3 জন আসামিও গ্রেপ্তার করেছে। সেই আসামিদের আমার সামনে দেখানো হয়েছে, তারা 3 জন গ্রেপ্তার করেছে। প্রবাবলি আমি তাদের মধ্যে একজনকেই ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে শনাক্ত করতে পেরেছি। আর এরপরে আমি থানায় আমার যে প্রাথমিক যে হাতে লিখে অভিযোগপত্র দিয়েছিলাম সেটা ইনকমপ্লিট ছিল, সেখানে আমার মোবাইলের IMEI ছিল না। আর যেহেতু খুবই অল্প সময়ের মধ্যে আমি সেটা করেছি, ইনকমপ্লিট ছিল। আমি পরে সেটাকে এখন আমি আবার কমপ্লিট করে
দিলাম, এখন অবশ্য কমপ্লিট হয়নি, আরও কিছু তথ্য বাকি আছে।